আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত আজকের এই ফ্রেশার্স রিসেপশন এবং ফেয়ারওয়েল সেরিমনি 2015 এ উপস্থিত আমার সামনে শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার বড় ভাই এবং আমার স্নেহের ছোট ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতেই অভিনন্দন জানাবো, শুভেচ্ছা জানাবো পঞ্চম ব্যাচকে। ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, কারণ এমন একটি সুন্দর প্রোগ্রামের আয়োজন করেছে তারা। সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে আমি তাদের এই পরিশ্রমটা নিজ চোখে দেখেছি আর কি। তার ফলে আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি বহুল আকাঙ্ক্ষিত প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমি যে কথাটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের জেরিন ম্যাডাম। ওনার সাথে আইআইটি নিয়ে আমি যখনই বিভিন্ন বিষয়ে কথা বলি, উনি এই যে এই গাছটার কথা উদাহরণ দেয় আর কি। উনি যে কথাটা বলতো, হাবিব, আমি যখন আইআইটিতে এখানে আসি বা এই গাছটাকে আমি আর কি রোপণ করি, এবং আজকে গাছটা অনেক বড় হয়ে গেছে। আমি এখান থেকে একটা জিনিস চিন্তা করছিলাম পরে, সেটা হচ্ছে যে আজকে এই গাছটা যেমন অনেক বড় হয়ে গেছে, অনেক পত্রপল্লবে সুশোভিত হয়ে গেছে, আজকে আইআইটি আমরা যারা ছাত্রছাত্রী, শিক্ষকবৃন্দ, স্টাফ সবাই মিলে আজকে আইআইটি একটি এরকম পত্রপল্লবে সুশোভিত একটি ইনস্টিটিউশনে পরিণত হয়েছে। এই গাছটি আজকে যেমন আমাদের ছায়া দেয়, অনেক ক্ষেত্রে আমরা কখনো রৌদ্র হলে আমরা এখানে এসে দাঁড়াই। আমি বিশ্বাস করি তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শুধুমাত্র বাংলাদেশ নয়, পুরা বিশ্বকে এইরকমভাবে পত্রপল্লবে সুশোভিত হয়ে যুগ থেকে যুগান্তরে যেই সার্ভিস সেগুলো দিয়ে যাবে, এই আশা আমরা সবাই ব্যক্ত করি। আমি আসলে স্মৃতিচারণের জায়গাতে যেই বিষয়গুলো বলবো সেটা হচ্ছে আমার আইআইটি লাইফের প্রথম দিন। অ্যাকচুয়ালি প্রথম দিনটা সবারই একটু অন্যরকম যায়, অন্যরকম একটা ফিলিংস থাকে, নতুন একটা স্বপ্ন, নতুন একটা পরিবেশ, সব কিছুর জন্য আমরা নতুনভাবে নিজেদেরকে প্রিপেয়ার করি। সো সবার মতো আমারও আলটিমেটলি জিনিসটা সেমই ছিল, এবং আমার মনে হয় আমার ব্যাচেরও স্বপ্ন, নতুন যাত্রাটা একই রকম ছিল, নতুন একটা এনভায়রনমেন্ট। যে জিনিসটা সবচাইতে বেশি মনে পড়ে এখন, আমার প্রজেক্ট মেম্বার মনে হয় ফার্স্ট সেমিস্টারের জোয়ারদার স্যারের সি প্রজেক্টের, আমার এখনও মনে আছে, আমাদের সাইদ সিদ্দিক, ইফতেখার আহমেদ, মোহাম্মদ জানে আলম সানি, সাথে আরও দু একজন ছিল আর কি। তারা আমরা মোটামুটি 3 রাত আর কি, আমাদের এই যে আইএসআরটির সামনে তখন অনেক ঘাস ছিল আর কি, আমরা রাত্রে আসলে 2টা ল্যাপটপ ছিল আমাদের, কিন্তু শুধুমাত্র আইআইটিতে অফিসিয়াল ফর্মালিটিসের কারণে আমরা না থাকতে পারার কারণে আমরা আইএসআরটির সামনে আমরা সারা রাত আর কি কোড করছিলাম। এটা আমাদের লাইফের একটা অন্যরকম একটা স্মৃতি আর কি, যেটা আমাকে পার্সোনালি অনেক দিন বিমোহিত করে রাখবে। এরপরে আসলে বাদবাকি যেইগুলো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের জোবায়ের ভাইকে, যিনি আসলে প্রায় আইআইটি লাইফের যেই ফেনোমেননগুলো সেগুলো সবগুলোই বর্ণনা করছেন। সো আমি আসলে ওইদিকে যাব না, আমি জাস্ট নেক্সটে চলে যাব। আমি আসলে সব মিলে আর 2টা কথা বলবো আর কি, ঠিক আছে? একটা হচ্ছে তোমরা যারা নতুন আসছো তারা, জোবায়ের ভাই বলে গেছেন আর কি যে ইউ আর দ্য অসাম, এবং আমিও সেটাই মনে করি আর কি। তোমরা যারা নতুন এসেছো, তোমরা এমন একটা জায়গায় আসছো যেখানে আসলে তোমরা নিজেদেরকে, তোমাদের যেই যোগ্যতা, সেই যোগ্যতার সর্বোচ্চ যে জায়গাটাই সেখানে পৌঁছে দিতে পারবা। আচ্ছা, আমি স্মৃতিচারণের জায়গাতে আসলে অনেক কিছুই মানে মনে পড়ে, যে একটা স্পেসিফিক আমি একটা ঘটনা বলবো। ঘটনাটা খুবই মজার আর কি। সেটা হচ্ছে আমাদের জোয়ারদার স্যারের ক্লাসে, জোয়ারদার স্যারের সম্বন্ধে বলার কিছু নেই, উনি অনেক হাই ডাইমেনশনাল কথাবার্তা বলেন, এটা আমরা সবাই জানি আর কি। এখন যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আমাদের উনি ক্লাস নিতেছিল, ওই অবস্থায় হঠাৎ করে আমাদের একটা ক্লাসের এক বন্ধু আর কি, উনি একটু হাত তুলে বললো, স্যার আমার একটা কথা আছে। স্যার বললো, ওকে ওকে বলেন। আচ্ছা, তো আমাদের ওই বন্ধু বললো, দেখেন স্যার, মনে করেন একটা ঘটনা বলি বা গল্প বলি। একটা ঘোড়ার গাড়ি, সেখানে কিছু যাত্রী আছে, তো এই যাত্রীগুলা নিয়ে ঘোড়ার গাড়িটা সামনে যাচ্ছে। এখন এই ঘোড়ার গাড়িটা যদি খুব দ্রুত চলে যায় তাহলে কি হবে? এই ঘোড়ার গাড়ি থেকে যত যাত্রী আছে সবগুলো হয়তো বা কোথায় যে কখন পড়ে গেছে এগুলো আর কি কেউ বুঝতে পারবে না। হয়তো দেখা যাচ্ছে যখন গন্তব্যস্থলে পৌঁছাইছে তখন গিয়ে দেখা যাচ্ছে যে ঘোড়ার গাড়িতে কোনো যাত্রী নাই, ঘোড়া ছাড়া।
দ্বিতীয়ত যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে এই গাড়িটা একটু মিডিয়াম গতিতে গেছে, এখানে অনেক মানুষ যারা এখানে মানে এই রেসে থাকার মতো অবস্থায় আছে তারা এই গাড়িতে আছে এবং কিছু কিছু মানুষ ছিটকে পড়ছে। আর আরেকটা জিনিস হতে পারে সেটা হচ্ছে যে খুবই স্লো গতিতে গেছে এবং সেইখানে গন্তব্যস্থলে পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছে। স্যার আমরা কোনটা চাই? তারপরে সে আর কি নিজে অ্যান্সার দিয়েছিল যে আমরা চাই যে আমরা একটু মিডিয়াম গতিতে যাই এবং আমাদের যারা যারা এখানে তাল মেলাতে পারতেছে না তাদেরকে নিয়ে একটু আস্তে আস্তে যাই। এই একটা বড় ভালো মানে অনেক মজার একটা ঘটনা ছিল। আমরা খুব মানে ওই ঘটনা শোনার পর আসলে হাসিটা ট্যাকেল দেওয়া খুবই কষ্টকর ছিল আর কি। দ্বিতীয় যে ঘটনাটা মনে পড়ে আমাদের কবির স্যার আসলে যেটা করতো সেটা হচ্ছে মোবাইল যদি ক্লাসে বেজে উঠতো সেই ক্ষেত্রে আসলে একটা গান বলার একটা বিধান ছিল, সাথে সাথে যদি গান বলা না হয় তাহলে 50 টাকা জরিমানা ছিল। তো সেই জায়গায় আমাদের ওই একই বন্ধু একটা খুব সুন্দর গান বলছিল। সেই গানটা ছিল, আমি হয়তো খুব ভালো গান পারি না তারপরে বলি আর কি। গানটা ছিল এরকম যে নদীর বুকে চাঁদ পড়েছে বন্ধুর গায়, সামথিং কিছু একটা ছিল আর কি। ঠিক আছে, সো এরকম অনেক মজার ঘটনা ঘটবে যারা নতুন আসছে তাদের লাইফে। আর আইআইটির যে লাইফের যেই প্রেশারগুলো সেগুলো জোবাইর ভাই খুব ভালো মতো বলে গেছে আর কি। ফাইনালি আমি যে কথাটা বলবো, আমরা আসলে এই প্রোগ্রামটা আয়োজনের জন্য আমি প্রথমত আমাদের পঞ্চম বেঞ্চকে ধন্যবাদ দিব, কিন্তু এই মঞ্চটা আসলে আমার জন্য একটু কষ্টকর, কারণ এই মঞ্চে যখনই আমি আসি তখন ফিল করি যে আমার বিদায় ঘন্টা বেজে গেছে। এতদিন হয়তো বা একটা ফর্মালি কিছু না হলেও এতদিন মনে হয়েছে না আমি আইআইটিতে আসি যাই, বাট আজকে মনে হইতেছে কেন জানি বলা হয়েছে যে আসলে প্রাক্তন স্টুডেন্টদের পক্ষ থেকে যারা আর কি পাস করে গেছে। সো আসলে এখন একটু মনে হয় যে দিনক্ষণটা হয়তো বা গোনা শুরু করা উচিত, আর কয়েকদিন আইআইটিতে আছি। ঠিক আছে, সো এই কারণে আমি দুইটা জিনিস, সেটা হচ্ছে যে বড় ভাই এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এবং স্পেশালি আমাদের ডিপার্টমেন্টের স্টাফ যারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে মোটিভেশন দিয়েছেন, তাদের কাছে ক্ষমা চাচ্ছি এই কারণে যে আমরা যদি কোনো প্রকার ভুল করে থাকি আর তারা যেন আমাদের এই ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে আমার স্নেহের ছোট ভাই বোনরা, তাদেরকে যদি তাদের সাথে আমি এবং আমার ব্যাচের পক্ষ থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে যদি কখনো কোনো প্রকারে তোমাদেরকে হয়তোবা একটু ঝাড়ি বা যেটাই হোক না কেন একটু শাসন টাইপের হয়তো কথা বলে থাকতে পারি, সেগুলো হয়তোবা তোমাদের ভালোর জন্যই বলেছিলাম। তো এইখান থেকে যদি তোমরা কিছু মনে করে থাকো, সেটা মনে করার কিছু নাই, বরং এটাকে যদি ভালো হিসেবে নাও সেটা তোমাদের জন্য ভালো হবে। আর যদি সত্যি কোনো প্রকার বেশি দুর্ব্যবহার করে থাকি সেটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে আইআইটি, আমি প্রথমে যে উদাহরণটা দিয়েছিলাম, আইআইটি আজকে একটি পত্রপল্লবে সুশোভিত একটি ইনস্টিটিউশনে পরিণত হয়েছে। এই আইআইটি যেন সারা বাংলাদেশ সহ টোটাল বিশ্বকে একটি উন্নত মানের এবং নিজেদের যে সর্বশ্রেষ্ঠ যেই সর্বোচ্চ যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা দিয়ে যেন সারা বিশ্বে আমরা আমাদের সুনাম ছড়িয়ে দিতে পারি। আমাদের প্রাক্তন এবং নতুন যারা এসেছো তাদের প্রতি আমার এই উদাত্ত আহ্বান থাকবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।